যে খবরের দিকে নজর রাখবো, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। গ্রেফতার বসিরহাটের এক স্কুল শিক্ষক। স্কুলের অন্যান্য শিক্ষকরা সরব হন এই ঘটনায় এবং অভিযুক্তের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানান। অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় সরব বাকি শিক্ষকেরা। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে? ওই শিক্ষকের বিরুদ্ধে কিন্তু শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যে কিন্তু ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বসিরহাটের একটি নলকড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ওই শিক্ষকের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছিল এর আগেও ওই বিশেষ করে প্রাথমিক যে ছাত্রীরা রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে তারা এবং এমনকি অভিভাবকরা বেশ ওই শিক্ষকের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠে গিয়েছিল, যার কারণে বেশ কয়েকদিন আগে ওই শিক্ষক এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানি করে, পাশাপাশি যৌন হেনস্থা করে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে যেমন শিক্ষককে যেমন পুলিশ তারা আদালতে তুলে তারা হেফাজতে নিতে চাইছে, অন্যদিকে ইতিমধ্যে কিন্তু ওই ছাত্রীর বিশেষ করে ছাত্রীর কিন্তু মেডিকেল পরীক্ষা হচ্ছে। অর্থাৎ একজন ছাত্রীর যেমন পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে, পাশাপাশি আরো বেশ কয়েকজনকে আজকে বসিরহাট মহকুমা আদালতে তাদের জবানবন্দি হবে। ইতিমধ্যে এই ঘটনার ঘিরে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। শিক্ষকের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেছে, বিশেষ করে অভিভাবকরা প্রশ্ন তুলেছেন, পাশাপাশি ছাত্রীরা প্রশ্ন তুলেছেন যে এই শিক্ষকের ভূমিকা দিয়ে অর্থাৎ স্কুল চলাকালীন অর্থাৎ ক্লাস চলাকালীন যে শিক্ষক বিভিন্ন সময় তাদের গায়ে হাত দিত এবং বিভিন্ন সময় তাদের মানুষ শারীরিক ভাবে টর্চার করতো বলে এমনটাই অভিযোগ এনেছে ছাত্রী এবং তার পরিবারের সদস্যরা। ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু সোচ্চার রয়েছে শুধু অভিভাবক ছাত্রীরা নয়, যা সহকর্মী অর্থাৎ ওই শিক্ষকের সহকর্মীরাও কিন্তু এই নিয়ে কিন্তু একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে। ইতিমধ্যে এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার খতিয়ে দেখছে। ইন্দ্রাণী, ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।